নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বৈদিক সভ্যতার আরও একটি ভিডিও নিয়ে ক্লাস 2 নিয়ে চলে এলাম। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। প্রথম প্রশ্ন, বৈদিক যুগে কুল বলতে বোঝায়। এখানে উত্তর হবে এ, পরিবার। বৈদিক যুগে কুল বলতে বোঝায় পরিবার। ঋগ বৈদিক যুগে সমাজ বা রাজনৈতিক সংগঠনের প্রাথমিক ভিত্তি ছিল কুল বা পরিবার। কুলের প্রতিনিধিকে বলা হতো কুলপতি বা কুলপা। পরের প্রশ্ন, বৈদিক যুগে গ্রামের প্রধানকে কি বলা হয়? এখানে উত্তর হবে বি, গ্রামণী। বৈদিক যুগে গ্রামের প্রধানকে বলা হতো গ্রামণী। কতগুলি পরিবারের সমষ্টি নিয়ে গড়ে ওঠা জনগোষ্ঠী ছিল গ্রাম, যার প্রধানকে বলা হতো গ্রামণী। এর প্রশ্ন, বৈদিক যুগে পণি বলতে বোঝায়। এখানে উত্তর হবে সি, ব্যবসায়ী। বৈদিক যুগে পণি বলতে বোঝায় ব্যবসায়ীকে। ঋগ বৈদিক যুগে বাণিজ্য সূত্রে যারা দূর দূরান্তে যাত্রা করতেন এবং বহু পরিমাণ সম্পদের অধিকারী ছিলেন তাদের বলা হতো পণি। পরের প্রশ্ন, বৈদিক যুগে বলি বলতে বোঝায়। এখানে উত্তর হবে ডি, কর। বৈদিক যুগে বলি বলতে বোঝায় করকে। বৈদিক যুগে রাজাকে দেয় স্বেচ্ছা করকে বলি বলা হতো। পরের প্রশ্ন, অনার্যদের পুস্তক বলা হতো কোন বেদকে? এখানে উত্তর হবে ডি, অথর্ববেদকে। অনার্যদের পুস্তক বলা হতো অথর্ববেদকে। অথর্ববেদ হলো বেদের 4 নম্বর ভাগ। রোগ ব্যাধি এবং অপদেবতা নিয়ে এই বেদে আলোচনা করা হয়েছে। দীর্ঘ সময় ধরে এটিকে বেদ হিসাবে স্বীকৃতি দেওয়া হতো না। পরের প্রশ্ন, বৈদিক যুগে পশুচারণ ভূমির তদারকের দায়িত্বে থাকতেন। এখানে উত্তর হবে সি, ব্রজপতি। বৈদিক যুগে পশুচারণ ভূমির তদারকের দায়িত্বে থাকতেন ব্রজপতি। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন ব্রহ্মবাদিনী বেদের কিছু স্তোত্র সংকলন করেছিলেন? এখানে উত্তর হবে এ, লোপামুদ্রা। লোপামুদ্রা বেদের কিছু স্তোত্র সংকলন করেছিলেন। তৎকালীন সমাজের বিদুষী নারীরা ছিলেন উপবেদধারী, অর্থাৎ তাদের উপনয়ন হতো। তারা বেদপাঠের অধিকারী ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ বেদের সূক্ত বা স্তোত্রের রচয়িতাও ছিলেন। লোপামুদ্রা ছিলেন ঋষি অগস্ত্যের স্ত্রী। তিনি ঋগ্বেদের কিছু স্তোত্র সংকলন করেন। সূক্ত রচয়িতা হিসাবে তাদেরকে ব্রহ্মবাদিনী বা ঋষিকা নামেও অভিহিত করা হতো। পরের প্রশ্ন, মীমাংসা দর্শন অনুযায়ী মোক্ষ বা মুক্তি লাভ সম্ভব যে উপায়ে? এখানে উত্তর হবে ডি, কর্ম। মীমাংসা দর্শন অনুযায়ী মোক্ষ বা মুক্তি লাভ সম্ভব কর্মের মাধ্যমে। মীমাংসা দর্শনের প্রধান বিষয় স্বর্গপ্রাপ্তি বা মুক্তিলাভ। মুক্তিলাভের পথ হিসাবে কর্মবাদের তত্ত্ব প্রতিষ্ঠা। পরের প্রশ্ন, বৈদিক যুগে মাসা বলতে যে ডালকে বোঝানো হতো? এখানে উত্তর হবে সি, অরহর ডাল। বৈদিক যুগে মাসা বলতে অরহর ডালকে বোঝানো হতো। পরের প্রশ্ন, অথর্ববেদের খণ্ড সংখ্যা হলো? এখানে উত্তর হবে এ, 20। অথর্ববেদের খণ্ড সংখ্যা হলো 20টি। এই অথর্ববেদের মোট সূক্ত সংখ্যা 731টি, মতান্তরে 760টি, এবং এগুলি 20টি মণ্ডল বা খণ্ড সংখ্যায় বিন্যস্ত। পরের প্রশ্ন, বৈদিক যুগে উল্লেখিত শৈলূষ শব্দটির অর্থ কী? এখানে উত্তর হবে এ, গায়ক। বৈদিক যুগে উল্লেখিত শৈলূষ শব্দটির অর্থ হলো গায়ক। এখানে মনে রাখার বিষয় যে পরবর্তী বৈদিক যুগের সাহিত্যে বহু কারিগরি শিল্প ও শিল্পীর উল্লেখ পাওয়া যায়। মানুষের দৈনন্দিন ব্যবহারের প্রয়োজন মেটাতে সমাজে নানা ধরনের কারিগরের উদ্ভব ঘটে। বাৎসনেয়ী সংহিতার 30তম মণ্ডলে কুম্ভকার ছাড়াও 18 রকমের কারিগরের উল্লেখ আছে। এরা হলেন কামার, কর্মকার; গহন নির্মাতা মানে মণিকার; তীর নির্মাতা মানে ইস্যুকার; ধনুক নির্মাতা মানে ধনুকার; আর ধনুকের ছিলা নির্মাতা জ্যাকার; রজ্জু বা দড়ি বানানোর কারিগর রজ্জুকার; সুরা প্রস্তুতকারী সুরাকার; রজক বা ধোপা; বাঁশ
প্লুলি। কাপড় রং করার কারিগরকে বলা হতো রঞ্জয়িত্রী। চর্মকারকে বলা হতো চর্মণ্য। স্বর্ণকারকে বলা হতো হিরণ্যকার। জেলেকে বলা হতো ধীবর। হস্তিপালক হস্তিপ। অশ্বপালক অশ্বপ। রাখালকে বলা হতো গোপালক। নটকে বলা হতো সুত। আর গায়ককে বলা হতো শৈলুষ। এবং ব্যাদ বা শিকারীকে বলা হতো মৃগায়ৌ মস্তক। পরের প্রশ্ন, ঋগ বৈদিক যুগে আলোর দেবতা ছিলেন। এখানে উত্তর হবে বি, মিত্র। ঋগ বৈদিক যুগে আলোর দেবতা ছিলেন মিত্র। ঋগ বৈদিক যুগে সর্বাধিক প্রশংসিত ও দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হতেন ইন্দ্র। আর ঋগ বৈদিক যুগে আলোর দেবতা ছিলেন মিত্র। পরের প্রশ্ন, বৈদিক যুগে খিল্য বলতে কি বোঝানো হতো? এখানে উত্তর হবে এ, কর্ষিত ভূমি। বৈদিক যুগে খিল্য বলতে কর্ষিত ভূমিকে বোঝানো হতো। পরের প্রশ্ন, বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম কি ছিল? এখানে উত্তর হবে এ, নিষ্ক। বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম ছিল নিষ্ক। পরবর্তী বৈদিক সাহিত্যে কৃষ্ণল অর্থাৎ এক রতি, শতমান অর্থাৎ 100 কৃষ্ণল এর সমান, নিষ্ক অর্থাৎ 320 কৃষ্ণলের সমান মূল্যের স্বর্ণপিণ্ডের উল্লেখ পাওয়া যায়। এগুলি অবশ্য প্রকৃত অর্থে মুদ্রা নয়। পরের প্রশ্ন, বৈদিক যুগের একজন রণকুশলী নারী হলেন। এখানে উত্তর হবে এ, মৃৎগলানী। বৈদিক যুগের একজন রণকুশলী নারী হলেন মৃৎগলানী। পরের প্রশ্ন, বৈদিক আর্যদের রচিত বেদের গদ্যাংশ সাহিত্যটি হলো। এখানে উত্তর হবে বি, ব্রাহ্মণ। বৈদিক আর্যদের রচিত বেদের গদ্যাংশ সাহিত্যটি হলো ব্রাহ্মণ। পরের প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন। এখানে উত্তর হবে এ, প্রজাপতি। পরবর্তী বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন প্রজাপতি। এখানে মনে রাখার বিষয় যে পরবর্তী বৈদিক যুগে প্রজাপতি মানে ব্রহ্মা নামক এক নতুন দেবতার সন্ধান পাওয়া যায়। অথর্ববেদে তিনি বিশ্ব চরাচরের সৃষ্টিকর্তা ও রক্ষক বলে অভিহিত হয়েছেন। আরেকজন জনপ্রিয় দেবতা ছিলেন বিষ্ণু এবং রুদ্র বা শিব প্রধান দেবতা হিসাবে আবির্ভূত হন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বিষয়টির অথর্ববেদে উল্লেখ পাওয়া যায় না? এখানে উত্তর হবে বি, মোক্ষ। মোক্ষ বিষয়টির অথর্ববেদে উল্লেখ পাওয়া যায় না। পরের প্রশ্ন, 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? এখানে উত্তর হবে বি, পুরুষনি বা রাভি। 10 রাজার যুদ্ধ পুরুষনি বা রাভি নদীর তীরে হয়েছিল। এখানে মনে রাখার বিষয় যে রাজা সুদাসের বিরুদ্ধে 10 রাজার যুদ্ধ সংক্রান্ত দাসরাজ্ঞর বর্ণনা ঋগ বৈদিক যুগের প্রথম রাজনৈতিক কর্তৃত্বের পরিচায়ক। ঋগ্বেদের সপ্তম মণ্ডলে বর্ণিত দাসরাজ্ঞ বা 10 রাজার যুদ্ধ হল ভরত নামক এক স্বতন্ত্র আর্য উপজাতি গোষ্ঠীর রাজা দিবদাসের পুত্র সুদাসের বিরুদ্ধে বিশ্বামিত্র নিযুক্ত 5টি আর্য ও 5টি অনার্য গোষ্ঠীর রাজাদের মিলিত সংগ্রাম। এই অসম যুদ্ধে ভরত 10টি উপজাতির বিরুদ্ধেই জয়ী হয়। এই যুদ্ধ পুরুষনি নদী, যা বর্তমান নাম রাভি, যা পাঞ্জাবে অবস্থিত, সেইখানে হয়। পরের প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে শূদ্রদের দেবতা রূপে কার উল্লেখ পাওয়া যায়? এখানে উত্তর হবে ডি, পুষাণ। পরবর্তী বৈদিক যুগে শূদ্রদের দেবতা রূপে পুষাণের উল্লেখ পাওয়া যায়। পরের প্রশ্ন, বৈদিক যুগে নিম্নলিখিত কোন ক্ষেত্রটি রথ নির্মাণের জন্য বিখ্যাত ছিল? এখানে উত্তর হবে এ, প্রয়াগ। বৈদিক যুগে প্রয়াগ ক্ষেত্রটি রথ নির্মাণের জন্য বিখ্যাত ছিল। পরের প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে রাষ্ট্রগোপ বলতে কোন ব্যক্তিকে বোঝানো হতো? এখানে উত্তর হবে ডি, পুরোহিত। পরবর্তী বৈদিক যুগে রাষ্ট্রগোপ বলতে পুরোহিতকে বোঝানো হতো। এখানে মনে রাখার বিষয় যে পরবর্তী বৈদিক যুগে বৈদিক ধর্মের ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায়। পরবর্তী বৈদিক যুগে যাগযজ্ঞের বাহুল্য বৃদ্ধি পেয়েছিল, ফলে ধর্মাচরণে পুরোহিতের প্রাধান্য দেখা দেয়। এ প্রশ্ন, ঋগ বৈদিক যুগে যুদ্ধের দেবতা ছিল। এখানে উত্তর হবে এ, ইন্দ্র। ঋগ বৈদিক যুগে যুদ্ধের দেবতা ছিল ইন্দ্র। এই প্রশ্ন, বৈদিক যুগে মৃত্যু দেবতা ছিলেন। এখানে উত্তর হবে বি, যম। বৈদিক যুগে মৃত্যু দেবতা ছিলেন যম। সবার শেষের প্রশ্ন,
পরবর্তী বৈদিক যুগে পশুপতি মহাদেব হিসাবে যে দেবতার পূজা করা হতো তিনি হলেন, এখানে উত্তর হবে বি রুদ্র। পরবর্তী বৈদিক যুগে পশুপতি মহাদেব হিসাবে যে দেবতার পূজা করা হতো তিনি হলেন রুদ্র। আজ এই পর্যন্ত। প্রাচীন ভারতের ইতিহাসের বৈদিক সভ্যতার ক্লাস 2 এমসিকিউ আলোচনা ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করে দিবে। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে। এর পরের দিন মানে পরের সপ্তাহে ঠিক এই সময় আমি আরও একটি ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ।